হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কোন জাতের বাজিগার পাখি পালন করলে সবচাইতে লাভজনক হওয়া যায়? তো অবশ্যই যে সকল বন্ধুরা নতুন বাজিগার পাখি পালন করতে চাইছো সে সকল বন্ধুদেরই বলবো যেই বাজিগারগুলি পালন করলে কোনো রকম সমস্যা অন্তত নতুন বন্ধুদের হবে না। তো অনেক সকল বন্ধুরাই আছো বাজিগার পাখি নতুন পালাতে অনেক রকম সমস্যা হয়। তো অবশ্যই তোমরা যেই ধরনের বাজিগার পাখিগুলি পালন করলে কোনো রকম সমস্যা হবে না, তো আজকে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। আর যে সকল বন্ধুরা বাজিগার পাখি নতুন করে পালন করতে চাইছো সে সকল বন্ধুরা সবসময় বাজিগার পাখি অন্তত পালন করলে এই ক্লাসিক বাজিগার পাখি যেইগুলি আছে সেই ধরনের ক্লাসিক বাজিগার পাখিগুলি দিয়ে তোমরা অবশ্যই পালন করলে তবে তাহলেই দেখা যাবে তোমাদের কোনো রকম সমস্যা মুখে পড়বে না। যেহেতু অনেক সকল বন্ধুরাই প্রথমত একটু হাই কোয়ালিটি নিউট্রিশনের পাখি দিয়ে তারা পালন করতে চায়, তাহলে দেখা যায় তাদের পাখি অনেক রকমের সমস্যাও হয়। কিন্তু এই ক্লাসিক বাজিগার দিয়ে তোমরা যদি পাখি প্রথমত শুরু করো তাহলে কোনো রকমই সমস্যা হবে না। তো অবশ্যই তোমাদের বলবো এরকম ক্লাসিক বাজিগার পাখিগুলি অন্তত প্রথম তোমরা শুরু করবে, তাহলেই তোমাদের কলোনি হোক কিংবা খাঁচা হোক অবশ্যই তোমরা সফলতা পাবে। যে সকল বন্ধুরা প্রথম বাজিগার অন্তত পালন করতে চাইছো তারা অবশ্যই এরকম ক্লাসিক বাজিগার পাখিগুলি দিয়ে শুরু করবে। আর পাখি যখনই তোমরা ক্লাসিক বাজিগার পাখিগুলিতে শুরু করতে চাইছো অবশ্যই বাজিগার পাখির সবসময় বাচ্চা থেকে অবশ্যই বাচ্চা পাখিগুলি কেনার চেষ্টা করবে, তাহলেই ক্লাসিক বাজিগার পাখিগুলি তারা সহজে জায়গাগুলি পরিবেশগুলি মানিয়ে নেবে। যেহেতু অনেক সকল বন্ধুরা আছো বড় জাতের সেমি অ্যাডাল্ট পাখিগুলি কিনে আনার পর থেকেই অনেক সমস্যা পড়ে যায়। অবশ্যই সবসময় বাজিগার পাখির 2 থেকে 3 মাস বয়সে যেই ক্লাসিক বাজিগার বাচ্চাগুলি উঠে থাকে সেই ধরনের বাচ্চাগুলি অবশ্যই তোমরা পালন করলে কোনো রকম সমস্যার মুখে পড়বে না। অনেক সকল বন্ধুরাই অনেক সমস্যার ভিতরে পড়ে থাকো, তো অবশ্যই তোমরা সবসময় মাথায় রাখবে এই ক্লাসিক জাতের বাজিগার পাখিগুলি দিয়ে তোমরা অন্তত বাজিগার পাখি পালন করতে পারো, তাহলেই সব সব বাজিগার পাখির চাইতে এই ক্লাসিক বাজিগার পাখিগুলি সবচাইতে ভালো। অনেক ধরনের নিউট্রিশনের ক্লাসিক বাজিগার কিংবা নিউট্রিশনের অনেক রকম জাতের তোমার বাজিগার পাখি পাওয়া যায়। তো অবশ্যই যেই ক্লাসিক জাতীয় বাজিগার পাখিগুলি আছে এই ক্লাসিক জাতি বাজিগার পাখি দিয়ে অবশ্যই নতুন বন্ধু যারা আছো তারা অন্তত শুরু করবে, তাহলেই তোমাদের দেখবে বাজিগার পাখির থেকে অনেক কিছু শেখারও অনেক জানার ব্যাপার আছে। যেহেতু নতুন বন্ধুরা অনেক পাখি কিনে অনেক রকম সমস্যায় পড়েন কিংবা তারা কোনো রকমই পাখির সম্বন্ধে আইডিয়া জানা নেই, তার কারণেই তারা অনেক একটু হাই কোয়ালিটি নিউট্রিশন পাখি পালার কারণেই তারা অনেকে ব্যর্থ হয়ে পড়েন। তার কারণে বলছি যেহেতু বাজিগার পাখি পালার শখ অবশ্যই তোমরা ক্লাসিক জাতের বাজিগার পাখিগুলি দিয়ে যদি পালন করো তাহলেই দেখবে তোমরা ক্লাসিক বাজিগার পাখির থেকে ভালো মানের ডিম বাচ্চা অবশ্যই তোমরাও তুলতে পারবে। সকল বন্ধুদেরই বলবো তোমরা এই ক্লাসিক বাজিগারগুলি দিয়ে অন্তত প্রথমে শুরু করো। হাই কোয়ালিটি বাজিগার পাখি কেনার চাইতে এই নর্মাল ক্লাসিক বাজিগার যেই পাখিগুলি হয় এই পাখিগুলি দিয়ে তোমরা অবশ্যই পাখি পালন শুরু করো নতুন অবস্থায়, তাহলেই দেখবে বাজিগার পাখির থেকে অনেক কিছু শেখার কোনো রকম সমস্যার ভিতরে পড়বে না, অনেক কিছু শিখতেও পারবে। যেহেতু নতুন বন্ধুরা অনেক কিছু না জানাতেই অনেক কিছুর থেকেই ভুল করে থাকেন, এই কারণেই তারা অনেক সমস্যার ভিতরে পড়ে যায়। যেহেতু ক্লাসিক বাজিগার পাখি অনেক তোমার ডিম বাচ্চাও ভালো করে থাকে, তো অবশ্যই এই ক্লাসিক বাজিগার পাখিগুলির থেকেই তোমরা অনেক নতুন অবস্থায় পালন করলে অনেক কিছু শেখার জানতে পারবে। তো অবশ্যই এই ধরনের ক্লাসিক বাজিগার পাখিগুলি দিয়ে তোমরা অবশ্যই শুরু করবে। সকল বন্ধুদেরই বলবো যেহেতু নতুন পাখি পালন করতে চাইছো তোমরা এই ক্লাসিক বাজিগার পাখিগুলি পালন করে প্রথমত
অভিজ্ঞতারও কিছু ব্যাপার আছে, যেহেতু যারা পাখি পালছো তার থেকে অনেক রকম অভিজ্ঞতার হয়ে যাবে। তখনই তোমরা হাই নিউট্রিশনের পাখিগুলি পালন করলে তখন তোমরা সফলতা অবশ্যই পাবে। এই নিউট্রিশনগুলি